এটা হচ্ছে একটা ওয়াটার টারবাইন জেনারেটর, আর জেনারেটরের নাম শুনে বুঝতে পারতেছেন এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে 12 ভোল্টের একটা ওয়াটার টারবাইন জেনারেটর। তো আজকে আমরা এটা টেস্ট করে দেখবো এই 12 ভোল্টের টারবাইন জেনারেটর থেকে কেমন ইলেকট্রিসিটি তৈরি হয়। দেখতে পাচ্ছেন যে এটাতে এরকম দুটো মাথা আছে, দুটো মাথার মধ্যে এখানে একটা অ্যারো সাইন দিয়ে বোঝানো আছে পানিটা এই দিক থেকে এদিকে ফ্লো হবে। আর এখানে যে দুটো মুখ আছে তার মধ্যে এটাতে খুবই ছোট একটা ছিদ্র দেওয়া আছে, আর এই পাশে ছিদ্রটা বেশ বড়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার নাম ওয়াটার টারবাইন জেনারেটর বলা হলো, আমরা যদি ফু দেই তাহলে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে। তো এর জন্য একটা ভোল্ট মিটার লাগবে, যেটা আমার কাছে আছে, এটা এখন টেস্ট করে দেখি। তো প্রথমে ভোল্ট মিটার থেকে একটা বিষয় টেস্ট করে দেখি ভোল্ট মিটার কি ভুলভাল তথ্য দেয় কি না। এই কারণে আমার হাতে এই দুটো কাটা রাখছি। দেখতে পাচ্ছেন যে 0.04 ভোল্টেজ তৈরি হচ্ছে। যে রিডিংটা আসতেছে এটা খুবই নগণ্য মাত্রার একটা ভোল্টেজ। এই হাইড্রো জেনারেটরে যদিও লেখা আছে 12 ভোল্টের, দেখি এখান থেকে আমরা কত ভোল্টেজ পাই। 12.51 উঠেছিল, 21। যাই হোক, এখান থেকে যে ভোল্টেজটা পাচ্ছি এটা কতটা ইফেক্টিভ এটা এখন টেস্ট করার পালা। প্রথমে এরকম একটা এলইডি নিয়ে টেস্ট করা যাক, দেখি কতটুকু চলে। ওয়াও, এবারে এরকম একটা 12 ভোল্টের এলইডি লাইট নিয়েছি, দেখি কেমন চলে। ফু দিয়ে তো অনেক ইলেকট্রিসিটি তৈরি করলাম, তো চলুন এবার পানির ফ্লোকে কাজে লাগিয়ে এটা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা যাক।